গুড মর্নিং। আজকে সকালবেলা উঠেই দেখছি একটা বিশাল বড় টর্নেডো টাইপের কি একটা শুরু হয়েছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাই এটাই পরে নিয়েছি। আনপ্রেডিক্টেবল ওয়েদার, কখনো রোদ কখনো বৃষ্টি, বেশিরভাগ টাইমে বৃষ্টি, মেঘলা ওয়েদার। রোদ না উঠলে না সত্যি মানে সারাটা দিন মনে হয় যে একটা লেজি কাটছে। আমার তো তাই মনে হয়, আমার একদম ভালো লাগে না মেঘলা ওয়েদার। তো যাই হোক, আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, 10টা সাড়ে 10টা বাজছে। অনেক নিজের কাজও করতে হবে, সারাটা দিন হলে আমার ল্যাদ খেয়ে কাটছে। চলো ব্লগটাকে শুরু করা যাক। তো এখানে আমি তুহিনের জন্য বানাচ্ছিলাম ফ্রেঞ্চ টোস্ট। ওর আবার একটা খাবার যেটা ভালো লেগে যায় সেটা আবারও পরের দিন আবদার করে, তাই আবারও ওর জন্য বানিয়ে দিলাম ফ্রেঞ্চ টোস্ট। আমার আবার একই ব্রেকফাস্ট দুদিন খেতে ভালো লাগে না, তাই আমি একটা ব্রেড আর ডিমের পোচ আর একটু কলা কেটে নিলাম। আর ওইদিকে আমার নিচে কতগুলো পার্সেল এসেছিলো, সেটা নিয়ে আসলাম। আর এদিকে আমি শুরু করে দিলাম দুপুরের রান্না। ফ্রিজে অনেকগুলো করলা পড়েছিল, তো সেগুলোকেই ভাবলাম রান্না করে নিই। আজকে আলু, করলা আর বেগুন দিয়ে সর্ষে দিয়ে এই তরকারিটা করছি। এগুলো সবই আমি ইউটিউব দেখে দেখে করি, এগুলো আমি সবই এতদিন খেতাম বাড়িতে, তাই এগুলো রান্না করতে পারি এখন। আর এদিকে কাঁচকলা আর আলু দিয়ে ভাবলাম যে আজকে কোফতা বানিয়ে নিই। আর মাছের আঁশগুলোও সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ মাছেরও আজকে ঝোল বানাবো। আর এখানে দেখো আমার সবজি রেডি হয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি একসাথে অনেকগুলো রান্না করে রাখি, যাতে আমাদের প্রায় কিছুদিন অ্যাটলিস্ট 2-3 দিন অ্যাটলিস্ট চলে যায়। তো এখানে আলু আর কাঁচা কলাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এর সাথে বেসনও অ্যাড করে নিয়েছি সমস্ত রকম মশলা দিয়ে। আর ওদিকে দেখো সর্ষে দিয়ে আমাদের মাছের ঝোলও রেডি হয়ে গেছে। বাট কলার বড়াটা জাস্ট রেডি করা ছিল, বাট কোফতা কারিটা বানানো হয়নি সেদিনকে। ভাই আজকে আমি সর্ষেটাকে ব্যালেন্স করার জন্য কত যে ইয়ে দিয়েছি, মানে গুড় দিয়েছি। টক ঝাল মিষ্টি ব্যাপারটা হচ্ছে না, ফ্লেভারটা ভালো এসেছে না, সর্ষেটা একটু বেশি হয়ে গেছিল মনে হচ্ছে। তো তোমরা তো দেখেইছিলে যে আমরা ড্রেসিং টেবিলটা সেট করেছিলাম, তারপর তো এটাকে গোছানোই হচ্ছিল না। তারপরে সেদিনকে একটু টাইম করে এই ড্রেসিং টেবিলটাকে গোছালাম, তার সাথে পুরো ঘরটাকেও সেট করলাম। আর এটার রিলস তোমরা অলরেডি দেখেই নিয়েছো আমার ফেসবুকে, ইনস্টাতে, সব জায়গাতে। এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তার সাথে আজকে পুরো ঘরটাকে সেট করলাম, একদিকে ড্রেসিং টেবিল আর একদিকে আমাদের ডেস্কটা, তার সাথে অফিসের চেয়ার, এভরিথিং ঘরের মধ্যে রেখে দিলাম। এগুলো সব বাইরে পড়েছিল এতদিন ধরে, ডাইনিংয়ে করার সময়ই হয়ে উঠছিল না। দেখো এখন বাজছে সন্ধ্যে 7:30। কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে এটা সন্ধ্যে 7:30? একদমই মনে হচ্ছে না। আর আজকে তো যে লেভেলে বৃষ্টি লাগিয়েছি, সারাটা দিন আজকে বৃষ্টি হচ্ছে, সারাটা দিন। না বাইরে বেরোতে পেরেছি, না কোথাও যেতে পেরেছি, নাথিং। আর আমাদের কাছে তখন ছাতাও নেই ইভেন, সারাটা দিন ঘরবন্দি। তো এই হলো ইউএস লাইফ। তো সকালবেলাটা আমি করে নিই, আর রাত্রেবেলার দিকে তুহিন অফিসের পরে পুরো বাকিটা সামলে নেয়। যেমন এখন আজকেও একটা ইনস্টাগ্রামে রেসিপি দেখেছি চিকেনের, সেই বেক চিকেনটাও আজকে বানাচ্ছে ওটিজিতে। এটা সম্পূর্ণ ওই আজকে পুরো মাথা থেকে বার করেছে যে কীভাবে ইউটিলাইজ করা যায় ওটিজিটাকে। তো আমরা একটা বেকিং ট্রেও কিনেছিলাম কদিন আগে। তো এই যে আমাদের ওটিজি, এখানে কিন্তু সব কিচেনেই, সব বাড়িতে ওটিজি কিন্তু থাকে, মানে আলাদা করে কিন্তু কিনতে হয় না। এগুলো সব কিচেন এরমভাবেই সেট আপ করা থাকে, ওটিজি, ডিশওয়াশার, এগুলো সব কিছু থাকে। তো সারাদিন এত কাজ করার পরেও আমাদের দুজনের মধ্যে এনার্জি বেঁচেছিল, তাই আমি ওকে বললাম যে তুই চিংড়ি মাছের মালাইকারিটা বানা, কারণ ওটাও খুব ভালো পারে। আর ওইদিকে আমি যে কাঁচা কলার বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো ভাবলাম যে কোপ্তা কারিটা করেই নিই, কারণ এটা আবার নইলে আমাকে ফ্রিজে তুলে রাখতে হবে। তো এইদিকে ওই যে ওই কাজে লেগে পড়েছে চিংড়ি মাছের মালাইকারি বানাতে। আর এদিকে আমি খুব সহজ উপায়ে এই আলু দিয়ে কাঁচা কলার কোপ্তা কারিটা বানালাম। দুটোই খেতে ভীষণ ভালো হয়েছিল। ও তো অনেক ধৈর্য দিয়ে অনেক সময় ধরে রান্না করে, আমি খুব শর্টকাটে কাজ সারি আর কি। তো এই ছিল আজকের ব্লগ।